যে আমরা শুভ বিকাল, আমরা আসছি আজকে ভাইয়ের এখানে, যেখানে আমাদের প্রন ভাটের রেগুলার খাওয়ায়, সাথে তার অত্যন্ত সুন্দর পরিচর্যার কারণে আমি প্রথম থেকে দেখলাম খুব ভালো লাগছে আজকের মাসে। তার ভাই বাকিটা ভাইয়েরা বলবে, ঠিক আছে? এই যে আমার ভাই, ভাই পরিচয় দিয়ে একটু কথা বলেন দেখি। ভাই তুমি? হ্যাঁ, সুফল হীরা, গ্রাম গড়া। আমি মাছের খাবার বিক্রয় করি, প্লাস আমাদের প্রন ভাটের সঙ্গে পরিচিত। হ্যাঁ, রেগুলার ফিডটা বিক্রি করে এখন। আর ভাই 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 এই প্রজেক্ট, ভাই কথা বলেন দেখি ভাই। হ্যাঁ, আমার এই প্রজেক্ট। হ্যাঁ ভাই, আজকে একটু আগে আমাদের মাছ স্যাম্পলিং করে দেখালাম, সে মাছ আমরা দেখাবো যে মাছ হচ্ছে এই যে মাছ। ভাই এই যে মাছের এই অবস্থা, একবার শুধু দেওয়া হয়েছে এবং রেগুলার প্রন ভাটের খাওয়ানো হয়। মাছের যে কালার, গেট আপ, সাইজ সম্পূর্ণ দায়িত্বে আছে আমাদের উৎপল হীরা। হ্যাঁ, ভাই একটু কথা বলবে যে মাছের কতদিন বয়স, কোন মাছ কী খাবার খাওয়াচ্ছে এবং রেগুলার যে মনিটরিংগুলো করে সেটা বলবে। আমরা যেটা আশা করতেছিলাম, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এইরকম যেন সবাই সায়েন্টিফিক্যালি অল মেল কালচার যে একটা প্ল্যান প্রজেক্ট বিশ্বব্যাপী চলতেছে, সেটা যেন সবাই করতে পারে। আজকের মাছ দেখে খুব স্যাটিসফাইড। হ্যাঁ, দেখেন মাছ কী অবস্থা ভাই, এটা যেন সবাই করতে পারে। আমরা কীভাবে করেছিলাম, কতটুকু জায়গায় কতগুলো মাছ, কোন মাছ কোথাকার, সব একটু হালকা করে শেয়ার করতে হবে, মানুষের জন্য উৎসাহ পায়। ঠিক আছে? হ্যাঁ, 100% জায়গা আছে, অর্থাৎ এক একর। আমাদের মাছের সোর্স ছিল সিপির মাছ, অল মেল সিপি। হ্যাঁ, যেটা আমাদের, সেটাই। আর সেখান থেকে আমরা আনমাল ফিড খাওয়াচ্ছি, আর প্রতি মাসে একবার করে ক্যালসিয়াম চুন দেওয়া হচ্ছে, আর 10 দিন অন্তর অন্তর প্রোবায়োটিক দেওয়া। হ্যাঁ, আমরা জি একদম এক্সিলেন্ট। আমরা এই জিনিসটা করছিলাম শুরু থেকেই, যে রেগুলার প্রোবায়োটিক্স, তারপর রেগুলার চুন এবং একটা হচ্ছে ভালো মানের ফিড। আর ভাই এই যে ফিড খাওয়ার পর থেকে ভাই একটু ফেলে দেন মাছটা, এই কটা পড়ছে। হ্যাঁ ভাই, একটু বলেন দেখি যে ফিডের সঙ্গে যে আপনার যে পরিচয় হলো, হ্যাঁ, যে ফিড খাওয়ানোর পর থেকে মাছের যে রেসপন্স, তাতে আপনি সন্তুষ্ট? মাছের মোল্টিং? আমি খুবই সন্তুষ্ট। ফিড খাওয়ালে মাছগুলো খোলস দেয়, রেগুলার খোলস দেয়, মাছগুলো সব থাকে, নরম থাকে, বিশাল কালার, আপনি মন ভরে যায়। হ্যাঁ, আমার মাছ তো দেখলাম, এবং ফিডের এটা তো এমনি কোনো কিছু হয় না। এই ফিড তো একটু প্রাইস নর্মাল ফিডের চেয়ে একটু বেশি, তাতে আপনার কাছে মনে হচ্ছে যে বেশি হলেও আমার মাছটা খুব ভালো, মাছটা মোল্টিং করতেছে, বড় হচ্ছে, তাই না? একটা হচ্ছে নর্মাল হিসাব, একটা মাছের যদি মাত্র 10 থেকে 20 গ্রাম পার ইয়াতে ডিফারেন্স হয়, 10,000 মাসে 10 গ্রাম ডিফারেন্স হলে 100 কেজি মাছ। হ্যাঁ, 20,000 মাসে 200 কেজি মাছ ডিফারেন্স হয়। সো এটা সুবিধা কি, যে আপনি ভালো ফিড খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যে মাছটা যদি বেশি বড় হয়, তাহলে গ্রেড চেঞ্জ হয়ে যায়। যার প্রোডাক্ট গ্রেডে বিক্রি হয় তাকে ভালো ফিড খাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই জন্য আমরা এরপরে আমাদের 32% আছে আরও ভালো ফিড। ঠিক আছে, চেষ্টা করবো ওটা খাওয়ানোর জন্য। এটা আমাদের 30% যেটা ওটা ফিড খাওয়াচ্ছে। হ্যাঁ, প্রন ভাইটাল এই ফিটের এই অবস্থা, মাছের রেসপন্স খুব ভালো, এক্সিলেন্ট। আর সর্বোপরি সার্বিক সহযোগিতায় কাজ করছে আমার উৎপল ভাই। হ্যাঁ ভাই, সবাই যেন খাওয়াইতে পারে, তাদের কি করা যেতে পারে? সহযোগিতা আরো ভালো রাখে। হ্যাঁ, আমরা সবসময় কথা বলি, সবসময় আসতে পারি না, ঠিক আছে? বাট আমাদের মেন ফিলিংস হচ্ছে যে অল্প সময়ে বেশি বড় করা যায় কিভাবে। ঠিক আছে, কারণ এই যে এটা তো গোল্ডেন মানে ইন্টারন্যাশনাল গ্রেডের প্রোডাক্ট। আপনার একটু সাইজ বড় হলে গ্রেড চেঞ্জ হয়ে যায়, U10, U5, U20, মানে ইন্টারন্যাশনাল গ্রেড। সো ইন্টারন্যাশনাল গ্রেডের প্রোডাক্টগুলোকে আপনারা সহজেই ভালো মানের ফিড ছাড়া বিকল্প নেই। আপনার ডাইল খাওয়ালে মাছ হয়, কম দামি ফিড খাওয়ালে মাছ হয়, আর একটু ভালো খাওয়ালে মাছ হয়, 32 খাওয়ালে। এরা যদি সব কিছু খায়, হ্যাঁ, এর জন্য সুবিধা সবচেয়ে ভালো যেটা খাওয়ানো যায়, সবচেয়ে মানে ভালো বেশি বৃদ্ধি করে, সেইটাই আমাদেরকে খাওয়াইতে হবে। ঠিক আছে? আর এখানে একটা জিনিস যে মোল্ডিংয়ে দেখলাম, একটা মাছ দেখলাম আমাদের ওই দাড়ি কাটা হয়ে গেছে। হ্যাঁ, দাড়ি কাটার জন্য আসলে ব্যাকটেরিয়াল লোড হয়ে গেলে দীর্ঘ 3-4 মাসের মাথায় ব্যাকটেরিয়াল লোড বেশি হলে তখন দাড়ি কেটে যায় পুকুরে। হ্যাঁ, তো ব্যাকটেরিয়াল লোড কমানোর জন্য স্ট্যান্ডার্ড হইতে হচ্ছে প্রোবায়োটিক্স ট্রিটমেন্ট। ভালো মানের প্রোবায়োটিক্স ট্রিটমেন্ট করলে ব্যাকটেরিয়াল লোডটা অটোমেটিক কমে যায়। যখন ভালো মানের ফিড আর ব্যাকটেরিয়াল লোড প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়াল লোড কমে যায়, তখন মোল্ডিং করার সঙ্গে সঙ্গে দাড়ি কাটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, বা এরপরে একটা ভালো মানের প্রোবায়োটিক্স হ্যাঁ দিলে আমার ওই বাড়ি কাটার এগুলো চলে যাবে। এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, সো এটাকে টেনশন করার কিছু নাই। এরপরে মোল্ডিংয়ে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভালো মানে একটা প্রোবায়োটিক্স দেবেন, প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স মিক্সিং করে দেবেন, দেখবেন মাছ মোল্ডিংয়ে চলে গেছে, মাছ ঠিক হয়ে গেছে। এই হলো মাছের পরিবেশ, আমার স্যাটিসফাইড। মাছের বয়স 3 মাস। মাছের বয়স কতদিন? 90 দিন, 90 ডেজ। হ্যাঁ, ঠিক আছে, 90 ডেজ। খুশি তো ভাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের ফিডে সন্তুষ্ট। হ্যাঁ, পাটের রেগুলার রেসপন্স, ফিডের কালারে রেগুলার রেসপন্স, রেগুলার ফিডিং, আমরাও সন্তুষ্ট। ঠিক আছে, মাছ অ্যাভারেজ ওয়েট করলে প্রায় 20 গ্রেডে আসবে না, 20 গ্রেডে অ্যাভারেজে 20 কম আসবে। ঠিক আছে, আচ্ছা 25 গ্রাম করে আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট তো দিছি 25 গ্রাম না? হ্যাঁ, 25 গ্রাম 3 মাস মাসে বয়স 25 গ্রাম। ঠিক আছে, আমরা চাচ্ছি সারা দেশে সব জায়গায় যেন সায়েন্টিফিক্যালি এভাবে কালচার করা হয়। ঠিক আছে, আমরা খুশি। থ্যাংক ইউ।